হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামা জন্নত সৃষ্টি হওয়ার আগে ভাই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে শয়তানে জিবরাইলের সূরত ধরিয়া মিকাইলের সূরত ধরিয়া গুনাহ করাইবার কত চেষ্টা করলো। আল্লাহ হযরতে আদমের জন্নত দিয়া কইলা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আলাইহিস সালাম, ও গাছের তলে তুমি যাইও না, গাছের ফল তুমি খাইও না, তুমি জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট হই দিবাই, সবচাইতে বড় গুনার অধিকারী তুমি হইবাই। আমি আল্লাহ তোমারে সবচাইতে বড় গুনাহ করনেওয়ালা বানাইমু, মানে জালিম হকলের লিস্ট তোমার নাম অন্তর্ভুক্ত করমু। নাউযুবিল্লাহ। হযরতে আদমরে তো ধোঁকা দেওয়া হলো, এরপরেও আদম আলাইহিস সালামরে ধোঁকা দেওয়া সম্ভব হয় নাই। কিন্তু মাই হাওয়া আলাইহিস সালাম যেই মাত্র জান্নাতের ভিতরে আইলা রে ভাই, আবার লগে লগে শয়তান এমন এক সূরত ধরিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জান্নাতের ভিতরে ধোঁকা দিয়া জান্নাত থেকে বার করিয়া ও গেন্দুম গাছের ফল খাওয়াইল রে ভাই। আর এক ফল খাওয়ার কারণে হযরতে আদমের জীবনে পেটের মধ্যে কোনো গড়বড় হইল না। যতদিন জন্নত আসলাম বায়ুর প্রয়োজন হইল না, পেশাবের প্রয়োজন হইল না, টয়লেটেরও প্রয়োজন হইল না। যেই মাত্র শয়তানে ধোঁকা দেওয়াইয়া 2 ঘন্টা গেন্দুম গাছের ফল খাওয়াইলা, হযরতে আদমের পেটের মধ্যে আওয়াজ করা শুরু করে দিল রে ভাই, পেটের মধ্যে গড়বড় করা শুরু করে দিল। তার ল্যাট্রিনের বাপ আইল, বায়ুর বাপ আই গেল রে ভাই। হযরতে আদমের জন্য তো পায়খানা শরীয়ত যাই নাই, জন্নত পাক পবিত্র জায়গা, এখানে পায়খানার প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। হযরতে আদমের সঙ্গে সঙ্গে জন্নতের কোনার মধ্যে টয়লেট করিয়া আপনার ফাতা দিয়া বেড়াইয়া পালা করি বেষ্টন করিয়া বগলোর মধ্যে রাখি দিলা। নাউযুবিল্লাহ। ও তাকি আইলো পায়খানা, ও তাকি আইলো ভেসা, ও তাকি আইলো বায়ু, এর আগে কিচ্ছু আসলো না জন্নত। তো হযরতে মাই হাওয়া আলাইহিস সালাম রেও শয়তানে ধোঁকা দিতে ছাড়ছে নি ভাই, মাতইন না? তো মাই হাওয়া তাকি আপনার মা বড় না মাই হাওয়া বড়? তাহলে মাই হাওয়া আলাইহিস সালামে ধোঁকা দিতে চাইছে না, আমার মারে আপনার মারে ধোঁকা দিতে সময় যাইব। হাইকান মাইন্ড নিবা না, আমি কুতো মা জাতির এহানতি করিয়ার না, মা জাতি বালা, কিন্তু কোনো সময় তো গুনাহ লিপ্ত হয়ে যায় শয়তানের কারণে। ইচ্ছা করি কোনো মানুষের গুনাহ করে না রে ভাই, কোনো মানুষের ইচ্ছা করি গুনাহ লিপ্ত হয় না, শয়তানে ফেসাই যায়। ও যে আমার যুব সমাজ ভাইয়ের যেটা আসুন, এই সমাজের যুবক সেরা খারাপ নাই, সব যুবককে ফোন মাতে না, সব যুবককে টাইপিং করে না। হ্যাঁ, এর মাঝে শয়তানে ধোঁকা দিলে 80% 90% এর লাগে এরা গুনাহ করে, 10% যুব সমাজ বালা আসুন। ও ভাই হরো না ভাই, দরদাম রিপিনে গাছ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাতে আপনারা গুছা খতরা, আমি কিন্তু বুঝাই আমার তিয়ার খালি মাইন্ড করতে না করি, যদিও বাসা করাও আর কিছু টেঙ্গা হয়ে যায়, মাইন্ড করবা না। এলা কি গুনার থেকে বাসাই তৈলে নারী জাতিরে ফয়লা ফরদাত রাখবা, বিয়া দিলেইবা। ও নবী যে ফরমাইন আন নিসাউ হিবালাতু শাইতান, নারী জাতি যখন বড় হয়ে যায়, শরীর বড় হয়ে যায়, মুখ বড় হয়ে যায়, ইসলামের দৃষ্টিতে নারী জাতি যখন বালিকা হয়ে যায়, এই নারী জাতি শয়তানের দাকিদালে পরিণত হয়ে যায়। ও শাবাবু শুবাতুম মিনাল জুনুন, আর আমার বায়ান গুণটা যখন যুবকে পরিণত হয়, শরীয়তে হরিতা মেন্টাল হয়ে যায়, পাগল হয়ে যায়। সাহাবায়ে কেরাম হলে আরো বনিয়া রাসূলুল্লাহ, কোন ধরনের মেন্টাল হয়? নবী বলেন তা মদ খাইলে যেমন পাগল হইলা, জমিনের মধ্যে পাগল হইন না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন ইতা মদ খাইলে যেমন পাগল হইলা পাগল নাই, ইতা জমিন মাথার প্রবলেমের কারণে যেমন পাগল হইলা পাগল হইতো নাই। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ,
তাহলে ইটা কুন্দন মেন্টাল পাগল জমিন হইবা। আমার নবী বলেন ইটা যৌবনের তারনায় জমিন পাগল হইবা। কারণ ইটা যুবকে যখন পরিণত হয় ইটার এনার্জি শরীরের মধ্যে বাড়ি যায়, ইটার মাইন্ডের মধ্যে বহুত কিছু আই যায়। বিশ্ব নবী বলেন ইটা মেন্টালিংকে জমিনের মধ্যে পরিণত হয়ে যায়। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার ও যুব সমাজ যখন জমিন যৌবনের পাগল হয়ে যায়, যুব সমাজ যখন যৌবনের তারনায় জমিনের মধ্যে বুকিয়া পড়ে, আমি নবী তুমি মা বাবারে হইয়া দিয়ার ও যুবকরে হোক জমিনের মধ্যে বিবাহ করত। তোমার সামর্থ্য যদি তাকে বিবাহ কর, তোমার ক্যাপাসিটি তাকে জমিন বিবাহ কর। যদি মনে করো সামর্থ্য নাই, রাখবার জায়গা নাই, আমি নবী হইয়ার বিবাহ করতে পারো না, তাহলে জমিনের মধ্যে তুমি যুব সমাজে রোজা রাখো। কারণ রোজা যদি জমিনের মধ্যে তুমি রাখিলাও, তোমার যৌবনে তোমারে পাগল বানাইতো নাই, মগর এই যৌবন ফালটিয়া তোমারে আল্লাহওয়ালা বানাইব। সুবহানাল্লাহ। এলাকা শাবাবু শু'বাতুম মিনাল জুনুন। যুবক হল যখন, পুরুষ হল যখন যুবক হইন, এটা মেন্টাল হইন। এটা কিতা হইন ভাই? হ্যাঁ, মেন্টাল পাগল হইন। তো পাগলামিত্তা কি বাঁচাইতে বিয়া করো। কারণ পাগল হওয়ার বাদে চাইব আরেকগুলো লোকে ফোন মাতিত, পাগল হওয়ার লোকে চাইব রে ভাই ফেসবুকও গিয়ে আরেকগুলো আইডি হ্যাক করিয়া, আরেকগুলো মেসেঞ্জারও গিয়ে SMS দিত। পাগল হওয়ার লগে লগে চাইব হোয়াটসঅ্যাপের মধ্যে টাইপিং করত। আমি বিশ্ব নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার যুব সমাজ, তোমরা পাগলামিত্তা কি নিজরে যদি বাঁচাইতে চাও, আমি নবী হইয়ার জমিনও তোমরা বিবাহ করো। আর বিবাহ যদি করতে না পারো, জমিনের মধ্যে বেশি বেশি করিয়া জমিনের মধ্যে নফল রোজা রাখো। আর যত যুব সমাজে জমিনে নফল রোজা রাখবাই, তোমারে পাগলামিত্তা কি আল্লাহ বাঁচাইয়া তোমারে জমিন আল্লাহওয়ালা বানাইব। সুবহানাল্লাহ। এর লাগে রোজা রাখো। আর বিয়ার বয়সে বিয়া করো, যেগু বালা লাগে তাইরে বিয়া করো। এখন বালা লাগতে গিয়া বাইক লইয়া কলেজর বাড়ি বাড়ি ঘুরি থায় না, অটো লইয়া গিয়া রাস্তায় রাস্তায় ঘুরি থায় না, রাইট লাইট লইয়া এড়ায় ঘুরা ঘুরি থায় না। ওয়াজ লাগছে কইনা বেটিন কিছু বাড়িতে ইয়া কুটুমকে সামাইছেন, ইনো গিয়া তোমার কইনা সেটিং করাত লাগতে হয় না, বিয়া বাড়িতে গিয়া কইনা বেটি সেটিং করাত লাগতে হয় না। শরীয়তে করফান কি হুমা তাবালাকুম মিনান নিসা, তাইরে বিয়া করো যারে বালা লাগে, হেতিরে বিয়া করো যেতিরে তোমার ভাল লাগে। বুঝা জাননি ভাই? যারে বালা লাগে তাইরে বিয়া করেন, বালা লাগতে গিয়া তাইরে দেখো কুয়া। ও শরীয়তে কর দেখো কুয়া গিয়া এক কইনা বেটিরে আপনি দেখিয়া বিয়া করতা, কিতা দেখতা, তাইর আখলাক দেখতা, তাইর ব্যবহার দেখতা। তবে ইয়াদ রাখিও ভবানীপুরের যুবক হল, কইনা বেটির দেখবার আগে তাইর মার আখলাক দেখিও। কারণ যে গরর মা ফর্দাওয়ালা, যে গরর মা আল্লাহওয়ালা, যে গরর মা হইব দিনদার, ই গরর ফুরি দিনদার হইব, বদ্দিন না ফরমান হইত না। বুঝা জাননি ভাই? এর লাগে মই মুরব্বী হলে সিল্লক কইনানি, গাছ বালাতে গুঠা বালা, গাই বালাতে গি, আর বাপ বালাতে বেটা বালা, মা বালাতে দি। লাগে আপনি জমিনে বিয়া করেন, বিয়া করলে তো শরীয়তে আপনার নিষেধ দেন না। আপনি কইনা বেটি দেখা যায়, খারে দেখতা গিয়া যারে পালা লাগে, আপনি দেখো কুয়া শরীয়তে হর দেখাত খারে লইয়া যাইতা, তোমার মারে লইয়া যাও, তোমার বোনডে লইয়া যাও। আর 3 নম্বর পিস তুমি যাও, তোমার হরু ভাইও না, তোমার বড় ভাইও না, তোমার মুরব্বী বাপও না। ইতা কি জাত মার আমার দুলা ভাইয়া কয় আমার বউ দেখা যাইতো, ই টুন্ডারে খো না, ই টুন্ডারে ওখান খো না, তোমার বউ দেখা হয়ে যাওয়া যাইতাছে নি? তুমি বিয়া করার বাদেও তো তোমার বউ তোমার দুলাভাইয়ে দেখা হারাম। বিয়ার আগে দেখা তো নাই, বিয়ার বাদেও তোমার বউ তোমার আড়ুয়া নামক দুলাভাই যেটা, বাড়ুয়া নামক দুলাভাই যেটা, সেইটাও তোমার বউ দেখা হারাম। মাত বুঝছেন নি ভাইয়াই? এখন শরীয়তে কর তোমার মা যেইতো তোমার বউ দেখাত, তোমার বোন যেইতা তুমি যেইতা, বলে জি না আমার আব্বা এখন থান বউ পূজা দেখিয়ে আইতাও মুরব্বী শেষা আপনার বউ হয়ে গেছেন না। তো যদি এখন মানলাম গেলা বাপ আর ফুয়া এক কইনা বেটি দেখাত, হিনুকিয়া যদি বাপরও পছন্দ হয় ফুয়ারও পছন্দ হয়, তো এক বেটি লইয়া বাপে ফুয়া মারি করতে হয়নি? হ্যাঁ না, এর লাগি যেন বিয়া করতে তাই যাও পছন্দ করো। 3 নম্বরে তোমার আপন বড় ভাইয়ের বউও তোমার বউ দেখা যাইতো না, খে কর ভাই শরীয়তে না করে। তোমার আপন বড় ভাইয়ের বউ না, খেনে বড় ভাইয়ের বউয়ে জীবনে চাইতো না তাই দেওরর লগে তাই তাকি সুন্দর, তাই তাকি বালা, তাই তাকি ধনী ফ্যামিলিত বিয়া দেওয়াইয়া দিত। এর লাগি তাইরে নিতাই না, নানান আবদার বার করবো, বেটি গুর না খোলা খান ওলা হুদাও দি খালি আইব বার করবো। মাত বুঝা জাননি ভাই? নাম্বার 4, আজকালকুর ডিজিটাল জমানাত প্র্যাকটিক্যাল বেটি দেখা যাইবার আগে শরীয়তে করে আপনি ডিজিটাল লাইনে কইনা বেটি দেখতা। কোন ডিজিটাল? বাইক লিয়া খুলে তোর বারিন্দাত নেই, হে
ফটো ও আমার ভাই রাইট আনসার দিচ্ছে। হ্যাঁ ভাই বিয়া করুক না করুক কিন্তু জানি লিছে সারা আলহামদুলিল্লাহ। ও শরীয়তে করে আপনি যে জায়গা বিয়া করতা যেমন এটা বেউল তো অন্তা কি হইনা বেটি আমালাত আপনি দেখছেন ও আপনি রুতিরে হোকুয়া বলে বাইরে আমি যে ফুড়ি বিয়া করতাম ফুড়িটার ফটো আমার দেখাও। ও আপনি ডিজিটাল লাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফটো কালেকশন করেন। ও ফুড়িওকে বিয়া করবার আগে বাপর দায়িত্ব হইল ফুড়ির ফটো আনিয়া বা ফুয়ারে হোক বাবারে আমাল আর আব্দুর রহমানের ফুড়ি সকিনা খাতুন শিক্ষাগত যোগ্যতা অতখান তাইর মা ওলা বাপ ওলা তারও ফুড়ির ফটো ও তোমার পছন্দ হইছে নি যদিও এতে তাইর লগে তোমার বিয়া ঠিক করতাম। এটা শরীয়তে করে ফুয়া বিয়া দিবার আগে অধিকার করতা ফুড়ি বিয়া দিবার আগে অধিকার করতা। খেনে ভাই ই জমানাত ফুয়া ফুড়িরে বিয়া দিতে অধিকার করা হইল ওয়াজিব। বর্তমান জমানার যে সিচুয়েশন যে পরিস্থিতি ই হিসাবে ই জমানাত তোমার ছেলে আর মেয়েরে বিবাহ বন্ধনে আবদ্ধ করবার আগে তাইর মতামত জানা ওয়াজিব। বলে খেনে বাইয়ের মাইন করিও না আমার মাথে আমি যতটুকু মাতি আর এক জোড়া বানাইয়া গফ করিয়ান না ইলা হইছে নানি বিয়া ফাইনাল হয়ে গেছে গিয়া খইনা বেঠির মন্দির ফিন্দাইবার রাইট বদনা তুই আফা না ইলা ঘটনা ঘটছে নি ঘটছে নানি। তো আপনার ফুরি মন্দির ফিন্দাইবার রাইট যখন চুপপুত্তি দৌড় দিল তখন এর জন্য দায়ী ফুরি না আপনি বাবা বাপ নানি মাথার তলে দিয়ে গেলে ফুরির গেছে না আপনার গেছে আপনার গেছে। ও আইসটা কি আমার মাদ্রাসার হাবিচ্ছা বর্গ ফরিয়াদ এক সপ্তাহ আগর গো আমার কইল হুজুর আমার বাইর বিয়ার ঠিক হয়ে গেছে একদম ঠিক ফাইনাল আপনার চাল্লিশই হইনি ঠিক কই না চাল্লিশই হইন ও ফরাই তো ফোড়ানি ফুরান ছিলাননি ও মাল কিতা দিবা আমরা অথা দিলে তুমি যেন কিতা দিবা হাইলাহান দিকে গফ কিছু বেশি আছে কইবা কিলা আপনি জানেন আমার লোক ইলা হইছে তো আমার বোন দিতে সময় ও হাইলাহান দিয়ে জায়গার থাকি ডাইরেক্ট জামাই বেটা না মাতিয়া জামাইয়ের বাইর বৌদি মাতানি হইছে বলে বাবা আমি আমার ফুরিরে বিয়া দিতে বক্সালং দিছি ওটা দিছি তে আপনি আপনার বোনের লোকে কিতা দিবাই সেই সময় আমি জিজ্ঞাসা করলাম বলে আপনি আমার বোন বিয়া করতা নি না আমার মাল বিয়া করতা ওখান কই নাকি। তবে আলহামদুলিল্লাহ জানুয়ারির 17 তারিখ বিয়া ফাইনাল করিয়া ডিসেম্বরের 17 তারিখে আমার বোন বিয়া দিছি তারা বুঝি হয়েছে ওই যে আমি ইরা তোর বেহায়া ফ্যামিলিত কুটুমালা করতাম না বেহায়া ফ্যামিলিয়ে আমার মতো মানুষের মাল ডিমান্ড করছে মিডিয়ার মাধ্যমে হুঁতরা হুনুক কোয়া নো প্রবলেম আমার এখানে এক মুফতি সাহেব মাঝে হামাইছে মুফতির নাম হইতাম না লম্বা লম্বা ফতুয়া তাই নো মাইকো দিথা দেই নি এখনো তাই নো মাঝে হামাইয়া আমার কইছেন মাল কিতা দিবা ও বেটারিগুলো এলাকে বেজার হইছেন নি ইলা ঘটনা আমরা সমাজে ঘটেন না নি জামাই বেটা হয় না বাপে হয় না কিন্তু আরে বাউলি দিয়া মাথায় দেবাতে আমার তো ফুয়াই যদি নেকলেস দিতে তারা কিঠা দিবা ওখান কইন নানি ইটা বেজান ফ্যামিলির লোক আমার দিনায় ইটা হাজারো ফ্যামিলির লোক কিন্তু এখন আপনি কইন একটা লালায় যখন তার ফুরি বিয়া দিত রে ভাই একটা বক্সালঙ্গর দাম নিম্নে মেশিনের বানালে 25,000 টাকা আবরা দাবরা লাখি দিয়ে যদি কেউ বানায়। আমার এক ফার্নিচারের মালিকে কইল হুজুর ও যে খতম গাছ দেখলানি পুরে জিয় আমি এখন খতম গাছে এক ঘন্টা বাদে আপনারা তো তুলি আনি দিব লাখড়িও খান সেদাইলেও দেখবা সেগুন সিরিলেও সেগুন রান্দা মারলেও সেগুন ফাটাইলেও সেগুন কইলাম এখান কিন ধরনের গপ বলে এইলা কেমিক্যাল জমিনও আছে যেটা দিয়া বানাইলে কোনো মানুষের সেগুন না খতম করতে পারতো না। আমার বেঠায় আমরা চিনেননি আপনারা আমরা চিনেননি আমরা তোক্তা লইয়া গেছে চৌরঙ্গি বাজারও চাচা তোক্তা কিনা থইলে আমলক্ষী আচ্ছা আমলক্ষী হইতে কত দামি লাখড়ি বুঝা জান না নি উল্টাই পাল্টাইয়া কইলাম চাচা এই তো দেখে আমরার গাছ বলে ওই বেটা মুল্লা বেটা এটা হরুবেলা গুরু ফরিয়া ওই বেটা মুল্লা বেটা আমলক্ষীর গাছ তো চিন্তা করেন ফার্ম কিলা দেয় মানুষরে 5টা কিলা মানুষে খায় এর লাগে প্রায় সুফা মানুষের 2 দিন জানা নষ্ট হয়ে যায় উলিয়া খাইলা বেজার উত্রানি ভাইয়েন খেও বাস্তব গফ না নিশ্চয়। তো আপনি একটা গরিবে যদি বক্সালং দেয় তার ফুরির লোকেরা ভাই নিম্নে কত ভাই 25,000 টাকা একটা আলনার দাম নিম্নে আছে 5,000 টাকা আলনার দাম আপনি ওগুলো মিলাইয়া দেখো কয়েক লাখ টাকায় ফার্নিচার ওইবনি তো এই বেটা ঠেলা চালাইয়া 32 রথটা নিয়া তার ফুরির লোকে যে মাল সঞ্চয় করলো রে ভাই 1 লাখ টাকায় কি দেওয়া সম্ভব? তাহলে প্রতিটা ক্ষেত্রে আপনারা সচেতন বেজার হইবা না। ও যুবক ভাই বিয়া করিও বেটি মাল বিয়া করিও না শান্তি হইবা জমিন
ই বেটি গর্দনা নইয়া থাকবো তোমার কাছে, তোমার তাকে নিম্ন লেভেলও বিয়া করিও, তোমার স্ট্যাটাস তাকে উপর স্ট্যাটাসও বিয়া করিও না, তোমার স্ট্যাটাসের লোকে ভাললে মিলাও, নতুবা নিচে বিয়া করিও। জিন্দগি বল বেটিয়ে তোমার শ্রদ্ধা করবো, সেলিউট করবো, জীবনে তোমার কথার উপরে কথা হইতো না। আর যত বেটাইনতে থান তাকে উপর স্ট্যাটাসও বিয়া করছই, অতজন জামাই বাড়ুয়া হইছই, জামাই রইছই না। দেখিলাও না, দেখা আনটি বইতে বইতে চাচা হেরান নানি চাষি খানো যাইতা বলে চাকরির যাইতরা, চাষি এখন মেম্বার ইনি, বাবি এখন মেম্বার ইনি, ও বাড়ুয়া খালি আনটি বইতরা, হায় রে আনটি রে, তো তান জীবন শেষ। তা আমি কোন মাতো আসলাম, আপনি যা কোয়া খইনা বলি দেখাত গেছই, ও মেসাবে আমার কইলা হুজুরলা ওলা ঠিক হয়ে গেছে গিয়া, ঠিক হওয়ার বাদে আমার কাছে ফোন আয়, আমার বাপর গেছে কইনা বেটে ডাইরেক্ট ফোন করি গুতি রেখয় যে রে বা আমি অত দূরই না, দূরই কত হানির বোন থাকি দূরই লালাটাও এখানে দূরই নিবাই অত হান না, বাদে খবর লইয়া দেখা যায় আর এই যে বেটার লোকে বিয়ার ঠিক হয়েছে, বেটা চাকরিয়ার সরকারি চাকরিয়ার, আর থাইন জান লোকে লিঙ্ক লাগাইছে নি কুটাইবা। তো চিন্তা করুক আপনি কোন সমাজ, আমরা ও সমাজে বসবাস করিয়ার যে সমাজের ফুরির তোরে বিয়ার প্রস্তাব দিলে ফুরির বাপের রিপ্লাই দেওয়ার আগে ফুরিয়ে কইলায় আই এম বুকিং, ইনো আপনারা মাত দিয়া কোনো ফায়দা নাই। এটা রাইট কথা রানি ভাই, মুরব্বী হল রাইট কথা রানি। আপনি একবার চিন্তা করুক কোন জেনারেশন আমরা বাস করিয়া, যে জেনারেশনের ফুরিয়ে তাই বুকিং কর, একটা হেলিকপ্টারের টিকিট করতে 15 মিনিট লাগে, একটা এসি বাসের টিকিট করতে 5 মিনিট লাগে। আল্লাহ কোন পেশেন্ট তাইরে বানাইলা, কোন অত দামি গাড়ি বানাইলা, কোন জাতর রকেট বানাইলা, আর ই বান্দিরে আল্লাহ এত দামি প্যাসেঞ্জার খান তাকি দিলা, দেখে 3 বছর আগ থেকে বুকিং করে বই নিল। আরে ভাই ই জেনারেশনের ফেটটাকে যদি ফুরিয়ায় এগু ফুয়ায়, এগুলো কোনোদিন নিন্দার হইব নি, এগুলো কোনোদিন নিন্দার হইব নি ভাই। যে জেনারেশনে খর আই এম বুকিং, ই জেনারেশনের ফেটটাকে হরুতে আগুয়াইলে তাইলা খান দোল্লা দইব না নি, বরং তাইর গোরটাকে যে গুয়াইব, ইকে তাইর মার সামনে লইয়া কইব আম্মু ये तो मेरा बॉयफ्रेंड है, मैं इसको पसंद किया। ওখান হইব না নি, খেনে থাইমো ওখান হইছে আই এম বুকিং। এলাকি जैसा इंडस्ट्री वैसा ही माल होगा भाई, এলাকি ইন্ডাস্ট্রি বলা হইলে মালও ঠিক আছে। এলাকি বিয়া করতে বেটিন সাইয়া বিয়া করিও। আমার হুজুরে আমারে হইসলা ক্লাসও রবা দিনদার ফ্যামিলি পরীক্ষা করতে হইলে তোমার দায়িত্ব হইল একটা জিনিস তুমি চেক করিও বলে কিথা, যখন যাইবা তোমার গ্লাসও পানি দিবা, গ্লাসও পানি দিন না রে, উল্টাইয়া গ্লাসও থল ওখান চাইও, যে চামচ দি তোমার সাউই দিবাস, যে চামচ দি তোমার ফল ফ্রুট দিবা, চামচ ওখান উল্টাইয়া চামচের হির চাইও, আর টয়লেটের কথা হইয়া বদনামপুর মুখ দেখিও, ও বুঝি লিবা এই ঘরের মানুষ কতটুকু দিনদার করে হেলকা। যে ঘরের বেঠিন দিনদার তখন এই ঘরের বদনার মুড় জীবনে কোনোদিন তুমি দাগ ভাইতে নাই, জমাই জাবড়া জমাইল হইতে নাই, খানিগরের বেটি পরেহেজগার মুত্তাকি। কিন্তু আমরা তো আলহামদুলিল্লাহ এটা একটা বদনাম হওয়া যায়, ইতাতে মানুষ ইস্তিনজা করা তো দূরের কথা। হ্যাঁ বলা নানি ভাই, আমরা ওয়াজও গিয়া বহুত জায়গায় যাওয়া পরে কোনো সময় ইস্তিনজাত গেলায় কিবা সুবহানাল্লাহ কিতাবে হইতাম এখানে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পুরা নাজাসত পড়ায়, আবার তারা বাতো তসবিও হইবায়, আবার তারার মুখে সুন্নতি দাঁড়ি হইবায়, আর মেসা বকলের দাঁড়াইয়া হইবা। ইটা আপনারা বুঝতে নেই, আমরা তা বুঝ ভাই। আমি একদিন আড়াইটার সময় কুমারঘাটতেই প্রোগ্রাম করি আসিমগঞ্জ যাইলাম, আসিমগঞ্জ টাউনও ভাইলাম, একটা ছেলে একটা মেয়ে পিছে দি ব্যাগ ফালাইয়া গুড়িতরা গাড়ির দরজা খুলিয়া বিকার করলাম, ও মই বেঠি খানো গেছলা হইল হুজুর ক্লাসও হইলাম। আড়াইটার সময় আল্লাহ তোমার তান্ডে কোন ক্লাসও সিস্টেম দিয়া দিলা, আমার হইল ইটা আপনি বুঝতে নাই। আমি হইলাম জি হয় কুল্লুন মুল্লাউন ফোকাউন, আমরা ফোকা মূল্যায়ন কিচ্ছু বুঝি না, তুমি জানো সারা বুঝো। আর এমন বুঝলাই ভাই আড়াইটার সময় ঠান্ডার মাঝে ক্লাস করা নিল, ঠিক আছে না নি ভাই? এর লাগে শরীয়তে খর নারী জাতি বিয়া করতে চাইয়া বিয়া করিও। ভাইয়া বিবাহ মানুষের জীবনে কয়বার করে? ভাইয়া আমার মাত্র জবাব দাও, একবার। বিয়ার মজা জীবনে একবার হওয়া যায়। এর লাগে যে বেটি বিয়া করবায় তাই মা তুকাও, মা গু ফোরতাওয়ালানি, মা গু আল্লাহ হলানি, মা গু বাজারও গিয়া মুখ গুড়িয়া বাজার করে না মুখ উতলা করিয়া করে। যে গর মা বালা হইব ই গরের ফুরি ইনশাআল্লাহ দিনদার হইব, মুত্তাকি হইব, পরেহেজগার হইব, মানবতাওয়ালা হইব। এর লাগে ও বেটিরে ধরিয়ে বিয়া করিও। আজ আমার বোনের কি বিয়া করতে সেগুলো বিয়ার মাধ্যমে উপায় নাই, ইগু জোড়া সেটিং। আমার কাছে কত বেনি ভাইয়াইতে ফোন করি কইলা হুজুর যত বিয়ার মাত দিলাম ও টোটালি মাত জোড়া হয়ে গেছে গিয়া, ওলা জোড়া হলা জোড়া, তো বিয়া করতে কি ঘুরে। এর লাগে শরীয়তে হর আপনি তাই দৃষ্টিগুণে আপনি ওখান দেখো কুয়া ও নাই
এখন নারী জাতি আল্লাহ হলা বানাইতে শরীয়তে কিতা কইছে আপনারে ও কোরআনে কারীমের 22 নম্বর পারা সূরাতুল আহজাব আমার আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার যত উম্মাহাতুল মুমিনিন হলাসন কিয়ামত পর্যন্ত যত মুমিনাত হলাইবা এরারে আপনি কইয়া দেখবা জাহিলিয়তর যুগের নারী হল্লা খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় রাস্তা বাই যেন বাহির না হয় আমি আল্লাহ এদেরকে জানিয়ে দিয়ার এরা যেন জমিনের মধ্যে পর্দার সহিত জমিন থাকে সুবহানাল্লাহ কারণ জাহিলিয়তর যুগের নারী হল এত বেহায়া আসলা বেফর্দা আসলা রে ভাই যে জাহিলিয়তর যুগের নারী হলরে দুনিয়ার কোন মানুষের ইজ্জত দিত না সম্মান দিত না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নারী জাতীয় হল জমিনের মধ্যে যখন জন্ম নিতা জাহিলিয়তর যুগের পুরুষ বাবা হলরে ভাই নিজের সুন্দরী সুন্দরী মেয়ে হলরে জমিনের মধ্যে নিজ হাতে হত্যা করতা হই নাউযুবিল্লাহ ওই এক কথার উপরে হত্যা করতা যে আমার ফুরি বড় জীব অন্যর কাছে বিয়া দিতে মাল লাগবো টেকা লাগবো এর লাগি বিয়া দেবাও নাই মালও খরচ নাই তোমারে আমি নিজ হাতে হত্যা করি হুক নাউযুবিল্লাহ বিশ্বনবী যখন নবুয়তি প্রাপ্ত হইলা ওয়ার লগে লগে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করিয়া দিল দুনিয়ার মানুষ সকল আমি বিশ্বনবী তোমাদেরকে হইয়া দিয়ার আজ থেকে কোন মক্কাতুল মুকাররমা তোরা দুনিয়ার পুরুষ সকলে কোন নারী জাতিরে হত্যা করতে পারতায় নাই সুবহানাল্লাহ এর লাগি মা বুঝ করে ফরদাত রাখই ও ভাই এক মা ফরদাওয়ালা হইলে এগো কোরআনে হাফিজা আলিমে দিনা কারি কোরআন ইমাম আবু হানিফার মাও তো মা আসলা আমার মাও তো মা আপনার মাও তো মা এর লাগি মা অকলরে মা বানাই গার্লফ্রেন্ড বানাই বানা বোনিন তোরে বোন বানাই সম্মান দেই এক নারীরে ফর্দা বেফর্দা হইয়া চললেও তাই দারগিয়া খোলে খোলে হুক ও আল্লাহর বান্দি আল্লাহ তোমার এত সৌন্দর্য দিয়া দিছে ওটা ডাকিয়া রাখো কোয়া বেজার হইবা না তাই দারগিয়া আপনি গুনার মাত না মাতিয়া সুন্দরের দিনের দাওয়াত ওখান দেখুয়া ফারবা তো ভাইয়াই নারী জাতির ক্ষতি করবা না ইসলামে ক্ষতি করা শিখাইছে না ভালোবাসা শিখাইছে এলে প্রতিটা ক্ষেত্রে নারী জাতির লগে মহব্বত স্থাপন আপনি করো কুয়া এর লাগে আমরা যখন নারী জাতির লগে ভালোবাসা মহব্বত স্থাপন করমু মা হিসাবে শ্রদ্ধা করমু আমার বোনিন আল্লাহ হইবা নারী জাতির লগে মহব্বত লাগায় প্রতিটা নারী জাতি যতজন নারী জাতি বিয়া করা হারাম অতজন নারী জাতিরে সালাম দিবা আর যতজন নারী জাতি বিয়া করা হালাল অতজন নারী জাতিরে আপনার সালাম দিবা না আর যে বেটি বিয়া করি লাইবা তাইরে স্ত্রী হিসাবে করে সালাম দিবা এর লাগে আমরা প্রত্যেকরে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে খোয়ার হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুক কুয়া জোরে করি কই আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পাঙ্গা সূরা হয় মাপ মাতিলাম ভুল ভ্রান্তি হইলে মাপ দিবা আমার লাগি দোয়া করবা আমি আরো সময় দিলাম না আমার বাপ খুব বেশি অসুস্থ তো আইছি আমি একদম চূড়ান্ত পর্যায়ে মেডিকেল নিয়া ভর্তি করিয়া সিটত হওয়া ও অবস্থায় আমি তো আইছি ইনশাআল্লাহ আর খাওয়াসুল্লাহ তুরা তুরা দেখো আমি দোয়া কই লাইব আমি সদকার কথা কইছি না কিন্তু নবী যে ফরমায় সদকা লইয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল হয় ওলা দেও না 150 100 করি তাহলে কত দেখো না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীর খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন
আপনি আমরার জীবনের তামাম গুনাহরে মাফ ফরমাও আল্লাহ বালি হওয়া থাকি লইয়া এখন পর্যন্ত জানিয়া না জানিয়া যত রকমের গুনাহ করলাম আল্লাহ সমস্ত জীবনের গুনার উপরে সর্বিন্দয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের তামাম গুনাহরে মাফ ফরমাও ইয়া রাহমার রাহিমিন আমরার গুনার কারণে দয়াল গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে অভাব অনটন ফালাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাইও না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দিয়ে আপনি আমরারে ধ্বংস করিও না ইয়া আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার আজার দিয়ে বিছানা খানো ফালাইয়া পরীক্ষা করিও না আল্লাহ মেডিকেল আর হসপিটালের ভিতরে গেলে দেখা যায় মানুষ জাতীয় কত কষ্ট হল খতরা আমরার গুনার কারণে মেডিকেলের বেডে খানো হতাইও না আল্লাহ আয় মৌলায় করিম আপনি আমরার মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ এই জমায়েত অনেক আছে কারণ মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তুই ইয়াদ খান তা ফাতিনাম আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লি হাদান ফরমাও আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর তামাম জিন্দা মুর্দারে মাফ ফরমাও ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ আমার মুহতারাম মাওলানা হুসাইন আহমদ ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ এত পরিশ্রম করিয়া এত কষ্ট করিয়া তিনি জলসা খান এই জন খরচ হইন এই জলসার খাতিরে এই এলাকার তামাম জিন্দা মুর্দারে মাফ ফরমাও আপনার বন্দার সিহতে আফিয়ত আপনি জমিন দান করো আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমার আজারকে শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হলা সইন্দে দয়াল তামাম বিমারি বেমারকে আপনি শিফা করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আল্লাহ যত মুসলমান আওলাদ হল বিদেশের জমিন আছে আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও খেও ফরার উদ্দেশ্যে খেও রুজি রোজগারের উদ্দেশ্যে বিদেশের জমিন গেছে আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও অনেক বিডিআর অনেক মিলিটারি বাহিনীতে আর্মি বাহিনীতে ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিও আল্লাহ ইতারে হর সময় খানো ইতার জান ও মালের হেফাজত করিও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ মসজিদে আকসার হেফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন तमाम জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও খাস করে ভারতবর্ষের तमाम মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও শকুনের চোখ তাকিয়া ভারতের সমস্ত দিনিয়ে দ্বারারে হেফাজত ফরমাও আয় মৌলায় করিম উলামায়ে কেরাম ওগুলোর হেফাজত ফরমাও আল্লাহ যত ড্রাইভার বাইনতে 24টা ঘন্টা গাড়ি চালায় আমার ড্রাইভার বাইন তোর জান ও মালের হেফাজত ফরমাও ব্যবসায়ী ওগুলোর ব্যবসার মধ্যে খায়র বরকত দান ফরমাও রুজি রোজগারের মধ্যে খায়র বরকত দান ফরমাও আল্লাহ এই জলসা খান খাইল কিয়ামতের ময়দান আমরা প্রত্যেকের লাগি নাজাতের উসিলা হিসাবে কবুল ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার বান্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়া রাস্তাঘাটের হর নমুনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগারদে মসজিদ ও মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আল্লাহ এক জমাত লইয়া কুদিয়ার আপনি আমার আব্বা জানের বেমারটা আপনি শিফা করিয়া দেও আল্লাহ বাপ নামর বট গাছটারে আপনি জমিন থেকে উঠাইও না রে দয়া আপনি আমার মুরব্বীর হায়াতের মধ্যে বরকত দান ফরমাও সিহতে আফিয়ত আপনি দান ফরমাও আখেরি গুজারিশ শরীয়ত দে দয়াল জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো আইবারে দয়াল আল্লাহ সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম।